বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে থাকছে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে অবশ্যই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং জানুয়ারি মাসের শেষে কয়েকটা কাজ অবশ্যই করতে হবে, যে কাজগুলো করলে সারা বছর জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলি ছাড়া বেশিরভাগ গাছই কিন্তু ডরমেন্সিতে ছিল। জবা গাছ হলো একটি গরম জলবায়ুর গাছ, তাই শীতের সময় আবহাওয়ার তাপমাত্রা কমতে থাকার সাথে সাথে জবা গাছগুলোর মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। গাছের পাতা হলুদ হতে থাকে, গাছে কুঁড়ি ঝরে যায়, ফুলের সাইজ ধীরে ধীরে ছোট হয়ে যায়। বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছগুলো কিন্তু আগের মতো অবস্থায় আসে না। কিন্তু এবার যখন ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, এই সময় আমাদের জবা গাছে বেশ কিছু কাজ করতে হবে। তবে কাটাই ছাঁটাই এই মুহূর্তে করা যাবে না বন্ধুরা। কাটাই ছাঁটাই করার একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং কাটাই ছাঁটাই করার আগে গাছে একটা খাবার প্রয়োগ করতে হবে। আজ সেই আমি খাবারটা প্রয়োগ করব এবং কাটাই ছাঁটাই কখন করব, কোনটা নির্দিষ্ট সময়, সবটাই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা গাছ আমাদের বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় গাছ। সারা বছর ফুল ফোটে, শুধুমাত্র শীত কটা দিন একটু ফুল কমে যায়। ফুল ফোটে কিন্তু সাইজে খুব কম, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। খাবার প্রয়োগ করার আগে বলবো কয়েকটা টিপস, যেগুলো অবশ্যই ফলো করতে হবে। এই টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের জবা গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। প্রথমেই বলবো টিপস নাম্বার 1, আমাদের বাগানের জবা গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে রাখলে তবেই কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। শেডের মধ্যে গাছ থাকলে গাছের প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। এবার বলবো টিপস নাম্বার 2, সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে যেন কোনো রকম কোনো আগাছা না জন্মায়। আগাছা জন্মালে কিন্তু গাছের খাবারে ভাগ বসাবে। এবার বলবো টিপস নাম্বার 3, জল। গাছের মাটিতে জল কতটা পরিমাণ দেবে। জল এমনভাবে দেবে যেন গাছের মাটি সবসময় ময়েশ্চার থাকে। খুব বেশি কাদা কাদা নয়, আবার খুব বেশি ঝুরঝুরে নয়। এমনভাবে জল প্রয়োগ করবে যেন জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় এবং একদিন জল প্রয়োগ করার পর তার পরের দিন একদিন গ্যাপ দেবে, তারপর দিন জল দেবে। কিন্তু গ্রীষ্মকালে প্রত্যেক দিন জল দিতে হবে, কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল, আর শীতকালে এমনিতেই সবসময় কুয়াশা হয়, আর আমরা যদি তারপরেও গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতে থাকি, গাছের মাটি যদি না শুকনো হয়, তাহলে কিন্তু টবের শিকড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়। এরপর আসি বন্ধুরা টিপস নাম্বার 4, এই সময় ভালোভাবে লক্ষ্য করে দেখবে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়। তোমরা যদি চাও যে এই বীজ থেকে চারা তৈরি করবে, তাহলে এই বীজগুলো রেখে দেবে, কিন্তু এই বীজ গাছের অনেকটাই এনার্জি নষ্ট করে, গাছের গ্রোথ কম হয়। তাই বীজ যদি চারা তৈরি করতে চাও তাহলে বীজগুলোকে রেখে দেবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 5, এই সময় আমাদের বাগানের টবের গাছগুলোতে কিন্তু রুট বাউন্ড হয়। বিশেষত যে সমস্ত গাছগুলো গরম জলবায়ুর গাছ, যেমন জবা, জুঁই, বেলি, টগর, অপরাজিতা, অ্যালামন্ডা, বিভিন্ন ধরনের যে সমস্ত গাছ আমাদের বাগানে রয়েছে, তো এই গাছগুলো যে রুট বাউন্ড হয়েছে, টব পরিবর্তন করতে হবে কিনা এগুলো তোমরা বুঝবে কিভাবে। তো প্রথমেই নিড়ানির সাহায্যে একটু সামান্য খুশে দিয়ে দেখবে যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে শিকড় তৈরি হয়েছে কিনা। তো যদি দেখো যে এরকম, দেখো আমি দেখাচ্ছি ভালোভাবে তোমাদের, যে প্রচুর পরিমাণে সাদা সাদা শিকড়ে কিন্তু গাছ ভরে গেছে। আমার গাছের মধ্যে তো মাটি দেখা যাচ্ছে। এমনও হয় অনেক সময় এতটাই শিকড়ের বৃদ্ধি পায় যে মাটি দেখা যায় না, শুধুমাত্র শিকড়ই থাকে। নিড়ানির সাহায্যে কিছুতেই সেই মাটিটাকে খোসা যায় না এবং জল দেওয়ার সাথে সাথেই সেই জল একদিনের মধ্যেই শুকিয়ে যায়। তো দেখবে যে ড্রেনেজ হোল দিয়ে শিকড়টা বেরিয়ে আসছে কিনা। এই রকম যদি তোমাদের টবের মাটিতে হয়ে থাকে গাছগুলোর মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই সেই গাছটাকে টব পরিবর্তন করতে হবে। আমার বাগানের অনেকগুলো গাছেই কিন্তু এইরকম অবস্থা হয়েছে। তো আমি কিন্তু এই মুহূর্তে টব পরিবর্তন করব না, কারণ টব পরিবর্তনের আদর্শ সময় ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে কিন্তু এই কাজটা করতে হবে এবং কাটাই ছাঁটাইয়ের কাজ, এই দুটো কাজই কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে হবে। এই সময় আমি যেটা করব, কাটাই ছাঁটাই করার ঠিক আগে যে গাছের রুট বাউন্ড হয়নি সেই গাছে আমি খাবার প্রয়োগ করব। তো দেখো, খাবার প্রয়োগ করার জন্য আমি কিন্তু মাটিটাকে সরিয়ে নিয়েছি। এবার আমি কি খাবার প্রয়োগ করব দেখে নাও। তো বন্ধুরা দেখো, আমি একটা চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে কিন্তু আমি মেপে নেব প্রত্যেকটা খাবার। তো এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো,
1 চামচ পরিমাণ শিংকুচি, 1 চামচ নিম খোল, 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা, 2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল এবং নিয়েছি বায়ো পটাশ। তোমরা বায়ো পটাশ না থাকলে এখানে লাল পটাশ ব্যবহার করতে পারো, অথবা যেহেতু আমি জৈব হিসাবে দেখাচ্ছি তো তোমরা এখানে কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো 2 চামচ পরিমাণ। এবং এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো লেদার মিল। এই লেদার মিলটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে যদি থাকে বাড়িতে নিতে পারো, না থাকলে কোনো নেওয়ার প্রয়োজন নেই। আর নিয়েছি কালো রঙের যেটা দেখছো ওটা হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড নিয়েছি এই চামচের 1/2 চামচ পরিমাণ। তো এই সমস্ত খাবারটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে আমি আরও একটা খাবার প্রয়োগ করব, সেটা দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা ভালোভাবে কিন্তু খাবারটাকে মিশিয়ে নিতে হবে। হাড়ের গুঁড়ো এই সময় আমি কেন নিয়েছি, হাড়ের গুঁড়োর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, তাই আমি এখানে হাড়ের গুঁড়ো ব্যবহার করেছি এবং চা পাতা ব্যবহার করেছি। মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তো ওই মাটিটাকে আবার নতুন করে অ্যাসিডিক তৈরি করার জন্য আমি এখানে চায়ের পাতা ব্যবহার করেছি। এবং এই যে দেখছো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ গোবর সার। এটা 1 বছরের পুরনো গোবর সার। তো আমি এই খাবারটাকে সম্পূর্ণ এই গোবর সারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই খাবারটাকে এবার আমি টবের মাটিতে প্রয়োগ করব। যেখানে আমি হোল গ্যাপ তৈরি করে নিয়েছি সেখানেই কিন্তু আমি এই খাবারটাকে সম্পূর্ণ ঢেলে দেব। তো তোমরা এখানে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটু প্রয়োগটা বেশিই করছি, 250 গ্রাম নিয়েছি। তো দেখো, যেখানে আমি মাটির গ্যাপ তৈরি, মাটিটা তুলে নিয়ে একটা গ্যাপ তৈরি করেছিলাম, সেখানেই কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করলাম। এবার আমি এখানে যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটাকে নিয়ে আবার ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মাটিটাকে এভাবে আমি চাপা দিয়ে দেব। যেহেতু খাবার প্রয়োগ করা হয়ে গেল, এবার দিয়ে দেব জল। একদম ভরপুর মাত্রায় কিন্তু আমি এখানে জল প্রয়োগ করব। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর আমি যতদিন পর্যন্ত না এই মাটিটা শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমি আর এখানে জল প্রয়োগ করব না। অন্ততপক্ষে উপরের মাটি বেশ কিছুটা পরিমাণ শুকনো হলে তবেই আমি জল প্রয়োগ করব। বন্ধুরা, এই গাছটা কিন্তু যে গাছের মধ্যে রুট বাউন্ড হয়েছে সেই গাছের মধ্যে কিন্তু আমি এই খাবারটা দেব না। আমি ওই যে গাছগুলোতে রুট বাউন্ড হয়েছে সেই গাছগুলোর মধ্যে সরিষার খোল জল পাতলা করে প্রয়োগ করব। এই খাবারটা যে গাছে রুট বাউন্ড হয়নি সেই গাছেই প্রয়োগ করলাম। এবার আসি বন্ধুরা কাটাই ছাঁটাইয়ের প্রসঙ্গে। দেখো, এই সময় গাছের ডালগুলো কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয়ে গেছে। যদি তোমাদের জমিতে জবা গাছ থাকে তো জমির জবা গাছগুলোরও কিন্তু এরকম অবস্থা, এখন প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডাল হয়ে গেছে। তো তোমরা চাইলে এই সময় জমির জবা গাছগুলোর কিন্তু কাটাই ছাঁটাই করতে পারো, কারণ জমির জবা গাছগুলো খুব হার্ডি হয়। এবং কাটাই ছাঁটাই করার আগে জমির জবা গাছগুলোর গোড়া বেশ কিছুটা পরিমাণ খুশে দেবে, দিয়ে ওখানে কিন্তু পাতলা করে সরিষার খোল জল প্রয়োগ করবে। এছাড়া জমির জবা গাছে আর এখন কোনো রকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর টবের জবা গাছগুলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে কিন্তু কাটাই ছাঁটাই স্টার্ট করতে হবে। কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত সময় রয়েছে করার, কিন্তু তারপরে আর করা যাবে না। এই সময়টাই কিন্তু আদর্শ সময়। এরপরে করতে গেলে কিন্তু গাছে অনেকটাই ক্ষতি হতে পারে। এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এখন যেহেতু আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম, সেই কারণেই কিন্তু এই কাজটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে করা হয়। এই সময় যদি আমরা কাটাই ছাঁটাই করি, ফলে কিন্তু গাছে ডাইব্যাকের সমস্যা আসতে পারে, বিভিন্ন রকম সমস্যার কারণে গাছের ক্ষতি হতে পারে। তো দেখো বন্ধুরা, আমার এই গাছটাতেও কিন্তু বীজ তৈরি হয়ে গেছিলো। তো আমি এটাকে কিন্তু কেটে ফেলে দিচ্ছি, কারণ এমনিতেই এই গাছে এখন গ্রোথ কম। আমি যদি এই মুহূর্তে বীজটাকে পাকানোর জন্য রেখে দিই তাহলে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হবে, গাছের এনার্জি অনেকটাই এই বীজে নষ্ট হবে। তো দেখো বন্ধুরা, গাছে কিন্তু অনেকটাই পাতা কম, কারণ পাতা অনেক হলুদ হয়ে ঝরে পড়েছে। তো এই অবস্থায় আমরা কিন্তু কাটাই ছাঁটাই করব না, কাটাই ছাঁটাই কিন্তু আর কয়েকদিন পরে করব। বন্ধুরা, এবার আসি লাস্ট পয়েন্ট, পোকামাকড়। কিভাবে আমরা আমাদের জবা গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবো। এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়। বিশেষ করে কুঁড়িতে কালো কালো ছোট ছোট সাদা সাদা পোকা প্রচুর পরিমাণে লেগে থাকে। তো এগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে ঘরোয়া উপায় আমি আজকে তোমাদের দেখাবো সেটা হলো পেঁয়াজের এবং রসুনের খোসাকে 3 দিন ভিজিয়ে রেখে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। কুঁড়িতে পাতায় ভালোভাবে কিন্তু ধরে ধরে স্প্রে করতে হবে। খুব ভালোভাবে স্পিডে যদি এই লিকুইডটা স্প্রে করতে পারো তাহলে কিন্তু অনেকটাই এই জাপ পোকার হাত থেকে আমরা আমাদের জবা গাছকে বাঁচাতে পারি। এছাড়াও রয়েছে নিম পাতা এবং রসুনের খোসা ভালোভাবে পেস্ট করে গাছে স্প্রে করা, খাবার সোডা স্প্রে করতে পারো। অনেক রকম পদ্ধতি আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখাই। হোমমেড পদ্ধতিতে যদি তোমরা তোমাদের জবা গাছে পেস্টিসাইড স্প্রে করতে পারো তাহলে কিন্তু জবা গাছ ভালো থাকে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেগুলো টিপস বললাম এগুলো অবশ্যই ফলো করো এবং যে গাছে রুট বাউন্ড হয়নি সেই গাছে অবশ্যই খাবারটা প্রয়োগ করো।
পরবর্তী ভিডিওতে থাকছে সঠিক পদ্ধতিতে রুট প্রুনিং, ডাল কাটাই ছাঁটাই এবং টব পরিবর্তন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।